আনন্দরত্ন একাডেমির ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আজকে খুব সহজ সরল এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করব WBCS 2025 সালের নতুন যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস প্যাটার্ন অলরেডি পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের জন্য নোটিফিকেশন জারি করেছে এবং এই নিয়ে পূর্ণাঙ্গ এবং ওই নোটিফিকেশন ধরে ধরে আলোচনা অনেক শিক্ষক তাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আমি একেবারে খুব সহজভাবে তোমাদের মাথায় এইটাই আরেকবার তুলে ধরতে চাইছি যে তোমাদের কাছে যাতে একেবারে পরিষ্কার হয়ে যায়, একটা চিত্র তৈরি হয়ে যায়। দেখো, এই যে পরীক্ষায় কারা বসবে, নেগেটিভ পজিটিভ বা এই সমস্ত যে মন্তব্য, সেগুলো বলার জন্য এখানে এখনো পর্যন্ত আমি আসিনি। এখন এই মুহূর্তে আমরা আগে এই সিলেবাস বা এক্সাম প্যাটার্ন সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং সেখানে দেখো যেমনটি আগে 3টে ধাপ ছিল, পরিবর্তন তো অনেক এসেছে, তো কম্প্যারিজনে না গিয়ে সরাসরি জানার চেষ্টা করছি, পরিষ্কার করছি, কাঁচের মতন স্পষ্ট করছি নিজের মগজে। দেখো, প্রিলিমিনারি এক্সাম হবে ফার্স্ট পার্ট, ওকে, সেকেন্ড মেইন এক্সাম হবে এবং তারপরে পার্সোনালিটি টেস্ট হবে। এবং এইখানে প্রথম যখন প্রিলিমিনারি এক্সাম হচ্ছে তাহলে মাথায় নিচ্ছি 400 মার্কসের এক্সাম হবে, আর মেইন এক্সামটা দুটো, দেখো কতগুলি পার্ট রয়েছে মেন এক্সাম, সেই মেন এক্সামে কোয়ালিফাইং পেপার 600 মার্কসের থাকছে, কম্পালসারি পেপার হিসেবে 250 ইন্টু 6টা পার্ট থাকবে, অর্থাৎ 6টা পেপার থাকছে, আর অপশনাল পেপারে একটা সাবজেক্টের 2টো পার্ট, যেমন আগে ছিল WBCS এ সেই একই রকম রাখা হয়েছে। একটু একটু করে সবার আগে মাথায় নিচ্ছি নাম্বার ডিভিশন। 400 মার্কসের প্রিলিমিনারি হবে জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2, 200 ভাগ করে, ওকে। মেইন এক্সামটা হবে কোয়ালিফাইং পেপার 600 মার্কসের, 2টো পার্ট থাকবে, 2টো পেপার থাকবে, কম্পালসারি পেপার 6টা থাকবে 250 মার্কস করে ইচ, আর অপশনাল পেপার একটা পেপারেরই 2টো খণ্ড হবে এবং সেটা 250 বা 250 মার্কস করে 2টো পার্ট থাকছে। এইটা বললাম। পার্সোনালিটি টেস্টে A আর B গ্রুপের জন্য 200 মার্কস থাকবে, C গ্রুপের জন্য 150 আর D গ্রুপের জন্য 100 মার্কস থাকছে। আচ্ছা দেখো, তোমরা WBCS এর ক্ষেত্রেও এটা জানো যে পার্সোনালিটি টেস্ট যখন হয় তখন এই যে AB গ্রুপের জন্য যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা যদি C এবং D এর জন্য অ্যাপ্লিকেবল হন, তারা যদি যোগ্য হয়ে যান, তাহলে সেক্ষেত্রে এই CD গ্রুপের জন্য তাদের আলাদা করে ইন্টারভিউতে দ্বিতীয়বার বসতে হয় না, সেটা জানি আমরা। প্রথমে নাম্বার ডিভিশনটা ক্লিয়ার করছি আমরা। এবার দেখো, প্রিলিম এক্সাম টোটাল স্ক্রিনিং টেস্ট বলি আমরা, কেন? কারণ হচ্ছে প্রিলিমিনারির এক্সাম কখনোই মেন্সের এক্সামের নাম্বারের সঙ্গে প্রিলিমিনারির এক্সামের নাম্বারটা ক্যারি ফরওয়ার্ড হবে না পরবর্তী ধাপে। এই ধাপে যা পাচ্ছ তার উপরে তোমার সিলেকশন, তুমি যদি রাইট পাও আলটিমেটলি কাট অফে দাঁড়াও, তাহলে তুমি পরের ধাপে এক্সামে যাবে, নাম্বারটা পরের ধাপে ক্যারি হবে না, স্ক্রিনিং টেস্ট বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে প্রিলিমসে একটু আগে জানলাম 400 মার্কসের এক্সাম হবে এবং সেখানে জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2। এই ক্ষেত্রে আবারও এখানে বোঝার বিষয় রয়েছে যে এই পেপার 1টাই হচ্ছে কাট অফ নেচার, অর্থাৎ তুমি পরবর্তী ধাপে যাবে কিনা সেটার মূল্যায়ন হবে এটা থেকে, আর এটারও আবার মূল্যায়ন হবে কিনা সেটা ডিপেন্ড করছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 2 এর উপরে। কারণ এই যে জেনারেল স্টাডিজ পেপার 2, এটাকে বলছি আমরা কোয়ালিফাইং নেচার। 33% নাম্বার যদি তুমি এই 200 মার্কসের থেকে বা এই পেপার 2 এ পাও, তবেই তোমার এটাকে দেখা হবে, এটার মূল্যায়ন করা হবে। তারপরে অর্থাৎ এই 200 মার্কসের সাপেক্ষেই মূলত তুমি পরবর্তী ধাপে যাবে কিনা সেটা নির্ধারিত হবে, কিন্তু তার আগে তোমাকে এইটা আগে কোয়ালিফাইং মার্কসটা পেতে হবে। তো এবার দেখো, ছোট ছোট বিষয় এখানে বলে নিচ্ছি। এরপরে ফার্দার যদি আমরা একটু যাই, তাহলে জেনারেল স্টাডিজ পেপার 1 এ কি রয়েছে, ইতিহাস থেকে তোমরা ডিটেলসে বললাম যে আছে, আমি সংক্ষিপ্ত তোমার নাম, তুমি ইতিহাস থেকে 40 মার্কস, সায়েন্স 20, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইস্যুসগুলো সেখান থেকে 20, জিওগ্রাফি 20, ইংলিশ সেখান থেকে 20 মার্কস থাকবে, রইল পলিটি ইকোনমি থেকে 40 থাকবে, এনভায়রনমেন্ট থেকে 40 থাকবে। এই নিয়ে তোমার 200 মার্কস তৈরি হচ্ছে। দেখো, ডিটেলসে পরে যাচ্ছি আমরা, খুব সহজ ব্যাখ্যায় যাই, কারণ প্রথমে ঘাবড়ানো নয়, প্রথমেই ওই যে আগেই আমি হাল ছেড়ে দেওয়ার বিষয় নয় এটা। এইখানে আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব যে কোথায় তোমাদেরকে আলটিমেটলি কিভাবে পড়তে হবে, সেগুলো অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, খুব সোজা বিষয়ও নয় যে তুড়ি মেরে একেবারে হয়ে যাবে তা কিন্তু নয়, ওকে। জেনারেল স্টাডিজ পেপার 2 এ কি আছে দেখো, কম্প্রিহেনশন 60 মার্কস, ওকে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে 35 মার্কস,
ইন্টারপার্সোনাল স্কিল রয়েছে 10 মার্কস, ডিসিশন মেকিং প্রবলেম সলভিং রয়েছে 30 মার্কস, জেনারেল মেন্টাল এবিলিটি রয়েছে হচ্ছে 30 মার্কস, আর বেসিক নিউমেরিসি রয়েছে হচ্ছে 35 মার্কস। তো এর সাপেক্ষে তোমার একটা এক্সাম হবে। আর সব থেকে বড় কথা বলে রাখি যে যদি ইউপিএসসির যে লাস্ট আমরা ইয়ারগুলোর কোশ্চেন বা ইউপিএসসির কোশ্চেন প্যাটার্ন যেমন হয় সেই প্যাটার্নেই যদি কোশ্চেন হুবহু হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের শুনেই মনে হচ্ছে 33%। তো এই 33% নাম্বারটা পাওয়ার জন্য এখানে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়, অনেকটা বেগ পেতে হয় এবং খুব সুন্দরভাবে এর প্রস্তুতি নেওয়াটা জরুরি হয়ে পড়বে। ওকে, আপাতত শুধু এইটুকু আমরা বললাম। এবার দেখো পরের পার্টটা যদি আমরা বলি যে এখানে আমাদের যে মেন্সের পার্ট, তো মেন্সের পার্টের যদি আমরা চিত্রটা দেখি তাহলে সরাসরি দেখো এখানে চলে আসি আমরা। তোমাদের জন্য আমি সেই অর্থে এটার প্রেজেন্টেশন কালারফুল হয়তো করে উঠতে পারিনি, কিন্তু একদম সহজ বিষয় বলে দিলাম যে মেন এক্সাম আমার দেখো কনভেনশনাল টাইপ, এবং সেই মেন এক্সামের আবার আমরা বলেছিলাম যে 3টে ভাগে বিভাজিত করা হয়েছে। একটা পার্ট রাখা হয়েছে কোয়ালিফাইং পেপার 600 মার্কসের মধ্যে, এবং সেই 600 মার্কসে দেখো বেঙ্গলি আর নেপালি যে কোনো একটা পার পেপার নেবে, বা আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ, তো ল্যাঙ্গুয়েজ পেপার দুটো থাকছে, এবং সেখানে 300 মার্কসের মধ্যে এক্সাম হবে। আর 33% এবং এটাও তাই কোয়ালিফাইং এর নেচার, কেন এইটাতে 33% পেলে তবেই তোমাদের পরবর্তী এই যে কম্পালসারি পেপার, অপশনাল পেপার এগুলি দেখা হবে। ওকে, এইখানে আমার এই যে কম্পালসারি পেপার আবার বললাম কোয়ালিফাইং, তার মানে আলটিমেটলি আমার এই অংশটাকে কিন্তু বাদ যাচ্ছে। মূল যে মেইন এক্সামের কাট অফটা তৈরি হবে সেটা কিন্তু আমার এই কম্পালসারি পেপার, আর বাকি অপশনাল পেপার এবি গ্রুপের যারা পরীক্ষায় বসবে। দেখো এবার এই যে এখানে আমরা চলে এলাম যে কম্পালসারি যে 6টা পেপার, সেই 6টা পেপারে দেখো ইংলিশ এসে থাকছে 250 মার্কসের। এখানে তোমার হচ্ছে ওই যে এসে মানে মুখস্থ বিদ্যার এসে লিখলেই হবে না, ওখানেই তোমার কিন্তু ব্যক্তিত্ব, তোমার থট প্রসেস, অ্যাঙ্গেল অফ থট, তোমার বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি এইগুলি জানার চেষ্টা করা হয় বা বোঝার চেষ্টা করা হয়। ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, এইটা একটা নতুন ইনক্লুশন বেশ। ওকে, বাকি 4টে পেপার তৈরি হবে ওই যে আমাদের যে এটা তোমরা ডিটেলস দেখে নিতে পারো, আমি যেহেতু সহজ চিত্রপট বলছি। জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2, জেনারেল পেপার 3, জেনারেল স্টাডিজ পেপার 4। তো এই নিয়ে এখানে 250 × 6 এই মার্কসে তোমাকে কনভেনশনাল উত্তর দিতে থাকবে। যদি ইউপিএসসির মতন করেই কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে ওখানেও যেরকম দেখা গেছে যে 12.5 করে অনেক সময় 20টা কোশ্চেনের উত্তর লিখতে বলে, আবার কখনো ভাগ করা হয়ে থাকে। তো এই যে 12.5 করে আনসার সেগুলো পরে আমরা আলোচনা করব। শুধু ডিভিশন এবং প্রসেসটা জানছি, কনভেনশনাল হবে অবশ্যই, সেটা মাথায় রাখতে হচ্ছে। এরপরে যে বললাম অপশনাল পেপার, সেম সাবজেক্ট, একটাই সাবজেক্ট থাকবে, তার পেপার 1 পেপার 2 250 মার্কস করে বিদ্যমান থাকবে বা তোমরা পাবে। তো এই যে পুরো পার্টটা আমরা পেলাম, দেখো তারপরেও এই যে যখন বলছি যে মেইন প্রসঙ্গটা কি তৈরি হয়, জেনারেল স্টাডিজ পেপার 1-এ থাকছে হিস্ট্রি জিওগ্রাফি থেকে কোশ্চেন, জেনারেল স্টাডিজ পেপার 2-এ থাকবে পলিটি ইকোনমি থেকে কোশ্চেন, জেনারেল স্টাডিজ পেপার 3-তে থাকবে ইন্ডিয়ান সোসাইটি, তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই যে এইটা একটা আমাদের যারা সোশিওলজি যারা পড়েছো আগে, তো সোশিওলজির পার্টটা এখানে মূলত ওরা সিলেবাসটা চলে আসে। জেনারেল স্টাডিজ পেপার 4-এ থাকছে হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, আর তার সঙ্গে থাকবে হচ্ছে বিভিন্ন কেস স্টাডি। দেখো এই হচ্ছে টোটাল সিলেবাস। তারপরে তোমাকে এখান থেকে নাম্বার কাট অফ কোয়ালিফাই করলে সেই অনুযায়ী আলটিমেটলি ইন্টারভিউতে তুমি বসবে। তো এবার তারপরে গিয়ে মেরিট লিস্ট তৈরি হবে। তো টোটাল যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু এইটা। এইবার এইখানে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেরকমভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের বেসিক নলেজ, এই যে পুরো হিস্ট্রি জিওগ্রাফি যা যা দেওয়া রয়েছে সেটার যেমন চ্যাপ্টার ধরে ধরে তোমাদের বেস তথ্য জানতে হবে, আর তার সঙ্গেও আবার সমানভাবে এই যে বললাম যে বর্তমান, তারপরে অতীত, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলির সাথে কম্পারেটিভ স্টাডি করতে হবে তোমাদেরকে। এবং একদমই যে মুখস্থ বিদ্যার উপরে চালিয়ে যাব, টিচার নির্ভর হয়ে পড়াশোনা করব, সেটা করলে কিন্তু হবে না। এই ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে নিজেকে দক্ষ হতে হবে, নিজেকে কিছু ডেলিভার করা, কোনো একটা টপিক বললে যে আমি কিছুটা স্টেটমেন্ট বলতে পারবো, কিছুটা লিখতে পারবো, এবং তার পুরো একদম চ্যাপ্টার ধরে ধরে সাবজেক্টের এক একটা সাবজেক্ট ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ
স্টাডি নিজেকে করতে হয়। এবং এই ক্ষেত্রেই যদি তোমরা আশা করে বসে থাকো যে টিচার আমাদেরকে এই নতুন সিলেবাসের পড়াশোনা পড়াবে এবং সেখানে আমাদেরকে নোট লিখিয়ে দেবে, সেই পদ্ধতিতে যদি মগজে এখনই ভরে নাও তাহলে আর আমলা হতে হবে না। তোমাকে নিজে স্টাডি করো, নিগুড় স্টাডি করো, তারপরে কম্পারেটিভ স্টাডি কোচিংগুলো বা একাডেমিক সেন্টারগুলি যারা রয়েছেন তারা সবাই অবশ্যই তোমাদেরকে ওই অ্যাঙ্গেল যে পড়ার বা ইউপিএসসির পড়ার সেইগুলি নিয়ে গাইড করবেন। আগামীতে ধৈর্য ধরো, একটু সময় নাও, বিষয়টাকে বোঝো, বিষয়টার সঙ্গে ধাতস্থ হও। এতটাও ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, এই যে গোটা সিলেবাসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষার পদ্ধতি এখন বা যে সিস্টেমে একটা পড়াশোনা চলে, সেখান থেকে এই ভয় বা আতঙ্কটা আসাটা ছেলেমেয়েদের মধ্যে স্বাভাবিক। কারণ তোমাদের কারো দোষ নয় বা অ্যাসপিরেন্টের কোনো দোষ এখানে আমি তো একদমই দেখি না। বাকি আলোচনা পরবর্তীতে, আজকে এই অংশে শুধুমাত্র তোমাদেরকে এক্সাম প্যাটার্ন, সিলেবাস এইটার সংক্ষিপ্ত ছবি দেওয়ার জন্যই বা ক্রিয়েট করার জন্যই আলোচনা এসেছিলাম। আগামীতে যে নিগুড় আলোচনা সেটা আমি হাজির হব অবশ্যই। সঙ্গে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।